আমার আম্মা বিচার পায় না। মেন আসামি মুস্তাফিজ। আপিল আমি যেটাই করি এখন কেন জর্জ কুটি উনারও মানে সে বেকসুর খালাস কিভাবে পায়? যার ভয়ে পুরো এলাকার মানুষ আতঙ্কে থাকে। একটা সাক্ষীও কেউ দিতে আসে নাই, কেউ সাক্ষী দিতে আসে নাই। আমার মা আমাদের বাসায় আমাদের এখানে ব্যাংকের থেকে টাকা আসার কথা আমার মায়ের অ্যাকাউন্টে, এই কথা কেউ জানে না, একমাত্র আমি জানি। আমার হাজবেন্ড পাঠাইছে আমার আম্মার অ্যাকাউন্টে, সেই কথা একমাত্র মুস্তাফিজ জানে। মুস্তাফিজ আমাদের ঘরে আসা যাওয়া আছে, আমার আম্মার বাজার সাথে করে দিত, এই কথা শুধু মুস্তাফিজ জানে। এই কথা কিভাবে নজরুল জানে? এই কথা তো কেউই জানে না। সমস্ত ইনফরমেশন মুস্তাফিজ দিছে। এখানে আলামিনের জবানবন্দিতে স্পষ্ট উল্লেখ যে সমস্ত প্ল্যানিং মুস্তাফিজের। আজকে মুস্তাফিজ বেকসুর খালাস। এরকম বিচার হলে তো মানুষের আইনের প্রতি থেকে বিশ্বাস উঠে যাবে। কিভাবে মানুষের আইন থেকে শ্রদ্ধাই থাকবে না? তাহলে কিভাবে হবে? যে অন্যায় করছে সে বেকসুর খালাস পায়, সে বেকসুর খালাস পাওয়ার যোগ্য। আর আলামিনের যদি ফাঁসি হয় তো তার কি ফাঁসি হওয়া উচিত না? আমার কাছে, সবার কাছে, আমাদের সাধারণ মানুষের কাছে আমার এই কথাটাই রিকোয়েস্ট যে মানুষ প্ল্যানিং করছে সমস্ত, আলামিনের জবানবন্দিতে সেটা আছে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। আজকে খুনিরা যখন আমাদের সামনে আসে, আমাদের কলিজার মধ্যে আগুন জ্বলে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার কারণে আমরা কখনোই এই ধরনের কোনো অকারেন্স করি নাই। আমার মাকে যখন চোখের সামনে বাসে, আমার মায়ের রুহটা ওরা কিভাবে খানদান করছে, আমার মায়ের বাঁচার জন্য তখন কেমন করছে, সেই কষ্টগুলি যখন আমার লাগে, সেই কষ্টগুলি যখন আমাদের লাগে, পাগল হয়ে যে আমরা আজকে মুস্তাফিজের মতো খুনিরা, মুস্তাফিজের মতো হত্যাকারীরা আজকে বিচারের মধ্যে খালাস পেয়ে যায়। আমি এই মামলার বিচারটার প্রতি সন্তুষ্ট না। আমরা উচ্চ আদালতে আপিল করতে চাই এবং এই মামলার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে চাই। আমরা কখনোই কোনো নিরপরাধ বা কেউ অপরাধ করে নাই তার ফাঁসি বা তার কোনো পানিশমেন্ট আমরা চাই না। আমরা চাই প্রকৃত যে খুন করছে মুস্তাফিজ, তাকে সম্পূর্ণরূপে তাকে এখানে এই মামলাতে তাকে ফাঁসি দেওয়া উচিত ছিল। ওকে জিজ্ঞেস করতে গেছি আমি, আমার মাকে যে মারছো, আমার মার কি অপরাধ ছিল, সেই কারণে আমার উপরে হামলা করছে। তখন আমার ভাই ছিল দেখে আমি হয়তো বা সেফ ছিলাম, আমাকে ওরকম কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু কিছুদিন আগে সে আইলে প্রকাশ্যেও আমাকে বলছে, রাস্তায় আমি হাঁটতে বের হয়েছিলাম, আমরা গ্রামের বাড়িতে আসছিলাম, সে আমাকে বলছে বিভিন্ন রকমের ভাবে তোকে দেখে নেবো, তুই যদি কেস না উঠাস আমার এই কেসে কিছুই করতে পারবি না। ঠিক কিন্তু কিছুই করতে পারলাম না, আমরা তো কিছুই করতে পারলাম না। আমি এই মোকদ্দমায় মোট 8 জন সাক্ষ্য প্রমাণ হয়েছে। হওয়ার পরে মোকদ্দমায় 302 ধারায় আলামিনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং অনাদায়ে 50,000 টাকা দেন। আর একজন আসামিকে খালাস প্রদান করা হয়েছে। আর 2 জন আসামি মৃত, এজন্য তাদেরকে মামলার মোকদ্দমার দায় হইতে অব্যাহতি দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষে আমি একজনকে ফাঁসি দেওয়াতে সন্তুষ্ট এবং আরেকজনকে যে মানে বেকসুর খালাস দেওয়া হয়েছে আমি অসন্তুষ্ট। আমি রাষ্ট্রপক্ষে মোকদ্দমায় আপিল করব।